আচ্ছা, এখন আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ওভারভিউ অফ রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট কনসেপ্ট অ্যান্ড টার্মিনোলজি। ওকে, তো রিলেশনাল অ্যান্ড অবজেক্ট রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই সম্পর্কে কিছু তথ্য আমরা এখানে জানি। সো প্রথমে বলতেছে রিলেশনাল মডেল অ্যান্ড অবজেক্ট রিলেশনাল মডেল, তারপর ইউজার ডিফাইন্ড ডাটা টাইপস অ্যান্ড অবজেক্ট ফুললি কম্পিটেবল উইথ ইন রিলেশনাল ডাটাবেজ, সাপোর্ট মাল্টিমিডিয়া অ্যান্ড লার্জ অবজেক্ট। মানে এটা কি কি করে আর কি সেই সম্পর্কে আমাদের বলতেছে। হাই কোয়ালিটি ডাটাবেজ সার্ভার ফিচার। সো এখানে কিছু কথা বলা আছে, এই কথাগুলো যেমন এখানে আমরা একটু দেখি। ডাটা স্টোরেজ অন ডিফারেন্ট মিডিয়া, তো বলতেছে বিভিন্ন জায়গায় আমরা ডাটাগুলো স্টোর করতে পারি। যেমন হচ্ছে গিয়ে যদি আমরা ডেটাবেস সম্পর্কে না জানি তাহলে আমরা কি করি, সেই ব্যাপারটা আমাদেরকে শেয়ার করতেছে এখানে। বলতেছে যে শুরুতেই আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখি হচ্ছে ধরেন কোনো একটা ইয়েতে, ধরেন এক্সেল শিট বা এই ধরনের বা মাইক্রোসফট ওয়ার্ড, এইসব জায়গায় আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখি। তাছাড়া আমরা যেটা করতে পারি, আমরা হাতে লিখে কাগজের মধ্যে করে বড় বড় ফাইলে স্টোর করে রাখতে পারি, অথবা আমরা কোনো একটা ডাটাবেস সফটওয়্যারের মধ্যে ডাটাগুলোকে স্টোর করতে পারি। এখানে এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে। বলছে এভরি অর্গানাইজেশন হ্যাজ সাম ইনফরমেশন নিড, আ লাইব্রেরি কিপ আ লিস্ট অফ মেম্বার, বুকস, ডিউ ডেট and fines. A company need to save information about its employees, department, salaries. This piece of information are called data. তারপর আরো কিছু বলছে, organization can store data in various media and different formats such as hard copy, document and filing cabinet, or data stored in a electronic spreadsheet or in a database. বলছে ডেটাগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে রাখি, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তা বলছে এই ডেটাবেস ইজ অ্যান অর্গানাইজ কালেকশন অফ ইনফরমেশন। তার মানে ডেটাবেসই হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে আপনি অর্গানাইজ ওয়েতে ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারবেন। তো বলছে টু ম্যানেজ ডেটাবেস ইউ নিড আ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো বলছে ডেটাবেস যদি আমাদেরকে রাখতে হয় তাহলে আগে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে লাগবে। আর ডিবিএমএস ইজ আ প্রোগ্রাম দ্যাট স্টোর, রিট্রিভস অ্যান্ড মডিফাইজ ডেটা ইন ডেটাবেস অন রিকোয়েস্ট। রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু সেই ডেটাগুলোকে এই কাজগুলো স্টোর করবে, রিট্রিভ করবে, মডিফাই করবে। মানে এমন না যে অটোমেটিক ডেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাছ থেকে মানে কমান্ড যেতে হবে তার কাছ থেকে। সো দেয়ার আর 4 মেইন টাইপস অফ ডেটাবেস। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, রিলেশনাল অ্যান্ড মোস্ট রিসেন্টলি অবজেক্ট রিলেশনাল। ওকে, রিলেশনাল ডাটাবেস কনসেপ্ট সম্পর্কে Dr. E.F. Codd proposed the relational model for database system in 1970. It is the basis for the relational database management system, বা সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে RDBMS. Okay, the relational model consists of the following. বলছে যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের মধ্যে এই নিচের যে ব্যাপারগুলো আছে এগুলো তার মধ্যে ইনক্লুড করা থাকে। প্রথমটা কি, কালেকশন অফ অবজেক্ট অর রিলেশন। বলতেছে অনেকগুলো অবজেক্ট, অনেকগুলো সম্পর্কের একটা কালেকশন এখানে থাকবে। সেট অফ অপারেটরস টু অ্যাক্ট অন দ্য রিলেশন। বলতেছে অনেকগুলো অপারেটরস আছে যেগুলো এই রিলেশনের জন্য বা রিলেশনের উপর কাজ করবে। ডেটা ইন্টিগ্রেসি ফর অ্যাকুরেসি অ্যান্ড কনসিস্টেন্সি। বলছে ডেটাগুলোকে ওভাররাইট করবে না, মানে একাধিক ডেটা বানাবে না, অ্যাকুরেটলি আপনাকে ডেটা দেবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে ডেটাগুলো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো এই পুরো কনসেপ্টটাকে একত্রে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস কনসেপ্ট, ঠিক আছে? এখানে দেখতেছি আর রিলেশনাল ডাটাবেস ইজ আ কালেকশন অফ রিলেশন অর টু ডাইমেনশনাল টেবল কন্ট্রোল বাই দ্য ওরাকল সার্ভার, যেহেতু আমরা ওরাকল ইউজ করতেছি। তো এইখানে আমাদেরকে আসলে বোঝাচ্ছে যে এই দুইটা টেবল তাদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কেমন, এখানে বলতেছে একটা টেবলের মধ্যে দেখেন আছে এমপ্লয়ি আইডি, একটা ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল। আর একটা টেবল হচ্ছে, টেবল নেম হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টস, এটার মধ্যে আছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম অ্যান্ড ম্যানেজার আইডি। তো আমরা যদি চাই কোনোভাবে এই দুইটা টেবলকে একটা রিলেশনের মধ্যে আবদ্ধ করতে পারবো। বলতেছে আর রিলেশনাল ডাটাবেস ইউজ দ্য রিলেশন or two-dimensional table to store information. For example, you might want to store information about all employees in your company. একটা কোম্পানির সব ডেটা আমরা স্টোর করতে চাই,
In a relational database, you create several tables to store different pieces of information about your employees. মানে আপনার এমপ্লয়েড ফুল ডিটেলস আপনি রাখবেন, সাচ এস এমপ্লয়িজ টেবল, ডিপার্টমেন্ট টেবল অ্যান্ড স্যালারি টেবল। সো আপনি চাইলে এগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগেও ভাগ করে রাখতে পারেন। সো এখানে কিছু ডাটা মডেল আমাদেরকে দেখাচ্ছে ছবির মধ্যে। ছবিতে একটা ছবি দেখেন, আরেকবার লেখা আছে এখানে যে রিলেটিং মাল্টিপল টেবলস। সো দুইটা টেবলকে কিভাবে আমরা রিলেশন করব। সো আমি সরাসরি ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে একটা কথা লেখা আছে প্রাইমারি কি, এখানে একটা কথা লেখা হচ্ছে ফরেন কি, এখানে একটা কথা লেখা হচ্ছে গিয়ে আবার প্রাইমারি কি। ওকে, তার মানে দেখেন এই ডিপার্টমেন্টটা, মানে এই যে আইডিটা যখন ডিপার্টমেন্ট ট্যাবলে আছে তখন এটা একটা প্রাইমারি কি। ঠিক এই প্রাইমারি কিটাই যখন আরও একটা ট্যাবলে চলে যাবে, অন্য একটা ট্যাবলে চলে যাবে, তখন এটার নাম হয়ে যাবে ফরেন কি। এবং যেই ট্যাবলে গিয়েছে ওই ট্যাবলের কিন্তু আবার একটা প্রাইমারি কি আছে। সো এই তথ্যগুলো আমরা ডিটেলসে দেখবো আরও, কিন্তু আমরা এই স্টাইলে বা এই পদ্ধতিতে আমরা চাইলে ট্যাবলগুলোকে একটার সাথে একটাকে রিলেট বা কানেক্ট করতে পারি। ক্লিয়ার স্যাররা? থ্যাংক ইউ।